এখন আমরা শুনব যক্ষদের পৌরাণিক ইতিহাস। প্রজাপতি ব্রহ্মা সর্বপ্রথম পঞ্চতত্ত্বের মধ্যে জল সৃষ্টি করেন। জলের অর্থ হল জীবন দানকারী। জল সৃষ্টির পরই জগতের অন্য সব প্রাণীর সৃষ্টি করেছিলেন তিনি। যেসব প্রাণীদের ব্রহ্মা সৃষ্টি করেছিলেন তারা সকলে মিলে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলো। তারা তাকে জানালো, আমরা সবাই খিদে আর তেষ্টায় ব্যাকুল, আপনি আমাদের রক্ষা করুন। প্রজাপতি ব্রহ্মা বললেন, একমাত্র জলই জীবন। কালান্তরে জলতত্ত্বের দ্বারাই অন্যান্য প্রাণদায়ক পদার্থসমূহের সৃষ্টি হবে। এই কারণে তোমরা সবাই জলকে রক্ষা করো। এই কথা শুনে সব প্রাণীদের মধ্যে অধিকাংশই একযোগে বলে উঠল, রক্ষাম। বাকিরা সবাই বলে উঠল, যক্ষাম। যারা বলেছিল রক্ষাম অর্থাৎ আমরা রক্ষা করব, তারা সবাই রাক্ষস বা দানব জাতি হিসেবে পরিগণিত হলো। আর যারা বলেছিল যক্ষাম অর্থাৎ আমরা আপনার যোজন করব বা পূজা করব, তারা নাম পেল যক্ষ। এদের মানবও বলা হয়। এর থেকে আমরা দেখতে পাই অতীতে মূলত দুটি মাত্র জাতি ছিল। একদল ছিল রাক্ষস জাতি, যাকে আমরা দানব বলে থাকি, আর দ্বিতীয় হলো যক্ষ জাতি, যাকে আমরা মানব বলে থাকি। দানব আর মানব দুটো জাতিই সৃষ্টির প্রাক্কাল থেকে স্থূল শরীরধারী প্রাণী। মানবের মধ্যে প্রকৃতি প্রদত্ত মনের প্রাধান্য, আর অন্যদিকে দানবের মধ্যে প্রাধান্য বুদ্ধি আর চাতুর্যের। এই বিশেষত্বের কারণেই রাক্ষস আর যক্ষ বা দানব আর মানবের মধ্যে পার্থক্য। অগ্নিপুরাণ অনুসারে যক্ষদের উৎপত্তি বরুণ অর্থাৎ প্রচেতা থেকে। এই জন্যই জলতত্ত্বের প্রতীক হলেন বরুণ। জলতত্ত্বে কামের স্থিতি খুব ব্যাপক, আর এই কারণেই যক্ষ যক্ষিণীরা অত্যাধিক কামাচারী হয়ে থাকে। যক্ষ যক্ষিণীদের কাম পিপাসা মানুষের তুলনায় বহুগুণ বেশি। পৌরাণিক দৃষ্টি থেকে রামায়ণের সময়কার ইতিহাস অবলোকন থেকে যে তথ্য সামনে আসে, সেই তথ্য অনুসারে বিন্ধ্য পর্বতের উত্তর ভাগকে বলা হতো আর্যবর্ত ক্ষেত্র। ওই আর্যবর্ত ক্ষেত্রতে আর্য অথবা মানবেরা বসবাস করত। তাদের মধ্যে থেকেও অনেক মানুষ বিচ্ছিন্ন হয়ে দক্ষিণে বসবাস করতে থাকে। এইসব মানুষ যারা আধ্যাত্মিক বৃত্তি ছেড়ে ভোগ বাসনা আদির দিকে আকৃষ্ট হয়ে অন্ধ্রে গিয়ে বসবাস শুরু করে, আর্যরা তাদের ব্রাত্য বা বায়ুপীড়িত আখ্যা দিয়েছিল। এই সময় অন্ধ্রক্ষেত্রের সীমানায় সমগ্র দক্ষিণ ভারত, লঙ্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা আর দক্ষিণ আমেরিকা ছিল। বলাই বাহুল্য, এইসব ক্ষেত্রে তখন ভোগ এবং বাসনা প্রধান জাতি রাক্ষস আর দানবদেরই বসবাস ছিল। এই সমগ্র ক্ষেত্রের রাজধানী ছিল লঙ্কা, আর রাক্ষসদের রাজা ছিল রাবণ। ভারতীয় ক্ষেত্রে দণ্ডকারণ্য আর নাসিকে এই রাক্ষস আর দানবদের উপনিবেশ ছিল। কালান্তরে এই রাক্ষস জাতির সঙ্গে যক্ষ সংস্কৃতি মিলিত হয়ে গিয়েছিল। এইভাবে সমস্ত অন্ধ্রালয়, উত্তরে গন্ধমাদন সহ কৈলাস, পামির সহ সমগ্র পশ্চিম উত্তর এশিয়া যক্ষ আর রাক্ষসদের মিলিত রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তার মধ্যেই ধার্মিক আর আধ্যাত্মিক উপাসনা করা, সাধনা করা যক্ষ সংস্কৃতিতে সম্পৃক্ত কিছু লোক নিজেদের নিরাপদ দেবযোনি বলে গণ্য করত। বায়ুপুরাণ, মৎস্যপুরাণ আর ব্রহ্মাণ্ড পুরাণেও গন্ধর্ব আর কিন্নরীদের জন্য কোনো বিলোম শব্দের প্রয়োগ করা হয়নি। এইভাবেই যক্ষ সংস্কৃতির অন্তর্গতরা পরে যক্ষ এবং একইভাবে কালক্রমে রাক্ষস, গন্ধর্ব, কিন্নর, অপ্সরারা সবাই আলাদা আলাদা জাতি হিসেবে চিহ্নিত হলো। রাক্ষসদের সাথে যক্ষদের কথা সর্বপ্রথম উল্লেখিত হয় শতপথ ব্রাহ্মণে। এখানে বৈশ্রবণ, কুবের রাজা, রাক্ষস এরা সকলেই প্রজা বলে অভিহিত হয়েছে। আগে যে বাত্যদের কথা উল্লেখ করা হয়েছে, পুলস্ত্য ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি দক্ষিণে গিয়ে বসবাস শুরু করেন। তার ছেলের নাম ছিল বিশ্রবা।
বিশ্ববার প্রথম পত্নী ইলবিদার গর্ভে কুবেরের জন্ম, আর দ্বিতীয় পত্নী কৈকসীর সন্তান হলেন রাবণ। এই হিসেবে কুবের আর রাবণ একই রক্তধারা থেকে আগত। কুবের ধনসম্পদের জন্য তপস্যা করেছিলেন, যার ফলস্বরূপ কুবেরের বেশ কিছু দুর্লভ সিদ্ধি প্রাপ্তি হয়েছিল। এরপর রাবণ গিয়ে বসেন দক্ষিণে, আর কুবের উত্তরে গিয়ে বসেন। রাবণের নগরী ছিল লঙ্কা, আর কুবেরের নগরীর নাম অলকা। কুবের ছিলেন তপস্বী, ধার্মিক এবং সাধক। বিভিন্ন রকমের দুর্লভ সিদ্ধি কুবেরের আয়ত্তাধীন ছিল। এই জন্যই যক্ষরা তার রাজ্যাভিষেক করে তাকে নিজেদের রাজা করে নিয়েছিলেন। এই থেকেই কুবের যক্ষপতি রূপে সুবিদিত হলেন। ওদিকে রাবণ হলেন রাক্ষসপতি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, রাবণের সঙ্গে যক্ষদের সংযোগের কথা প্রায় কোথায়ই উল্লেখ নেই। যক্ষ জাতির অন্তর্গত তাদের এক উপজাতিও আছে, তাদের বলা হয় গুজ্জক। গুজ্জকদের মধ্যে প্রাণ শক্তির আধিক্য আছে। নিজেদের প্রবল ইচ্ছাশক্তির বলে গুজ্জকরা ভয়ঙ্কর রকমের মায়াবী হয়। মায়াবী বিদ্যার সূচনাও তাদের থেকেই হয়েছে। গুজ্জকরা শিবের প্রজা হিসেবে পরিচিত। শিবকে উপাসনা দ্বারা প্রসন্ন করে তারা তার কাছ থেকে সিদ্ধিস্বরূপ মায়াবিদ্যা পেয়েছিল, যা আশ্রয় করে গুজ্জকরা নানা ধরনের মায়া রচনায় পারদর্শিতা অর্জন করে। রূপ বদল করা, লিঙ্গ পরিবর্তন করা, এক থেকে অনেক হয়ে যাওয়া, একই সময় বিভিন্ন স্থানে দেখা দেওয়া, কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো, কৃত্রিম ফুলের বাগান তৈরি করা ইত্যাদি নানান মায়াবিদ্যায় তারা পারদর্শী। রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ আদি বিখ্যাত রাক্ষসরা এই গুজ্জকদের কাছ থেকেই মায়াবিদ্যা শিখেছিল, এতে কোনো সন্দেহ নেই। যক্ষরাজ কুবেরের কাছে তার নিজস্ব একটা বিশিষ্ট গুজ্জক বর্গ ছিল, যারা তার ধনসম্পত্তি আর রাজ্য রক্ষা করত। যক্ষদের তো আজও ধনসম্পত্তির রক্ষক বলে মানা হয়। হিমালয়ের উত্তর ভাগে গুজ্জকদের নিবাস ছিল। আজও তারা অগোচর রূপে হিমালয়েই বসবাস করে। গুজ্জকরা মায়াবিদ্যায় তো পারদর্শী ছিলই, শাস্ত্রোপজীবী হিসেবেও তারা ছিল বিখ্যাত। গুজ্জকরা যেমন কুবেরের ধনসম্পত্তির রক্ষক, সেই রকম কুবেরও দেবতাদের ধনসম্পত্তি রক্ষা করেন। দেবরাজ ইন্দ্রের কোষাধ্যক্ষ হলেন যক্ষপতি কুবের। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।